প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। শিউলি কিচেন ক্রেভিংস থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের অথেন্টিক রেসিপি। চেষ্টা করেছি খুব সহজভাবে অথেন্টিক মেজবানি গরুর মাংসের রেসিপিটি তৈরি করে দেখাতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে তৈরি করি সেই মজাদার রেসিপি। আজকে মেজবানি গরুর মাংস রান্নার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস হাড় ও চর্বি সহ রেগুলার যেভাবে রান্না করি সেভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মেজবানি মাংস রান্নায় সাধারণত গরুর সব অংশের মাংস ব্যবহার করা হয়, যেমন গরুর হাড়, কলিজা, ফুসফুস ইত্যাদি সব অংশের মাংস দিয়ে একসাথে অনেক মাংস রান্না করা হয়। তবে আমি এখানে কলিজা ও ফুসফুস ছাড়া হাড় ও চর্বি সহ মাংস নিয়েছি। এখন একে একে এর মধ্যে সব মশলা অ্যাড করছি 7-8টি আস্ত সবুজ এলাচ, 3টি তেজপাতা, 7-8টি লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 1.5 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এতক্ষণ আমি যে মশলাগুলো অ্যাড করেছি এই মশলাগুলো সাধারণত আমরা সবাই মাংস রান্নায় ব্যবহার করি, তবে মেজবানি মাংস রান্নার আলাদা একটা বিশেষত্ব রয়েছে। এই মাংস রান্নায় বাবুর্চিরা কিছু সিক্রেট মশলা ব্যবহার করে থাকে, যার কারণে মেজবানি মাংস রান্নাটা ভিন্ন স্বাদের হয়ে থাকে। আমি এখন সেই সিক্রেট মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সরিষা বাটা, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা দিচ্ছি, রাঁধুনি মশলা বাটা দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিচ্ছি, সবশেষে সরিষার তেল দিচ্ছি 1 কাপ। মেজবানি মাংস রান্নায় সরিষার তেল ব্যবহার করা হয়, তাই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, নইলে মেজবানি মাংসের আসল স্বাদটা পাবেন না। তেলটা মাংসের ধরন বুঝে কম বা বেশি লাগতে পারে। মাংসে যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে তেলটা বাড়িয়ে দিবেন। এখন মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে মেখে নিব। যত ভালো করে মাংসটা মাখানো হবে মাংসের স্বাদটা তত ভালো হবে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা রেস্টে রেখে দিব। এভাবে রেস্টে রেখে দিলে মাংসের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর মাংসটাও খেতে বেশি ভালো লাগবে। আধ ঘন্টা পর মাংসটা আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিচ্ছি, আর পাত্রে লেগে থাকা মশলাগুলো ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপর পাত্রটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই হিটে থাকবে। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। মাংস থেকে বেশ পানি বের হয়েছে, পরবর্তীতে আরও পানি বের হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মেজবানি মাংস রান্নায় অনেক মাংস একসাথে রান্না করা হয়, আর মাংস রান্নার সময় যে পানিটা বের হয় সে পানিটা দিয়েই মাংসটা রান্না করা হয়। এখন আমি চুলার আঁচ একেবারে লো করে মাংসটা 1 থেকে 1.5 ঘন্টা রান্না করব। এই সময়ের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর সরিষার তেল দেওয়ার কারণে মাংসের কালারটাও সুন্দর হয়েছে। আমি চুলার আঁচ লো করে আরও 10 মিনিট মাংসটা চুলার উপর রাখবো।
10 মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল খুব সহজভাবে খুবই মজাদার মেজবানি গরুর মাংস। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।